আসসালামু আলাইকুম ইমরান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, আশা করছি তোমরাও অনেক ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাভলি আয়াত ব্লগ। দেখতে পাচ্ছ আমার আয়াত, এটা যে লাভলি আয়াত ব্লগের মেন পারসন, এই যে আয়াত। আর আয়াতের প্রথম কাজ হলো মামাকে আর পাপাকে জাগানো। তোর পাপাকে জাগানোর চেষ্টা করছে, কারণ আমাকে তো জাগানো হয়ে গেছে। তো জেগে যখন গেছি, উঠেই আমার যেটা প্রথম কাজ ঘর গোছানো। ঘর না, মেন আগে বিছানাটা, তো সেটা গুছিয়ে নিচ্ছি আর ঘরের টুকটাক কাজ গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে বাইরে বেরিয়ে পড়েছি। আমি আয়াতের পাপা আয়াত একসাথে বেরোই। তো আয়াতের দাদিমা আয়াতকে নিয়েছে, তো আমি আর আয়াতের পাপা এই দিকটায় ব্রাশ করে নিচ্ছি। আমরা দুজন একসাথেই ব্রাশ করি বেশিরভাগ দিন। আর এই দেখো আমাদের গাছে কতটা আম ধরেছে, তো ওনাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি। বেশ সুন্দর লাগছে, আর বৃষ্টির ঝিরিঝিরি ফোটায় তো আরও সুন্দর হয়ে উঠেছে বিষয়টা। তো আমরা ব্রাশ করে ঘরে চলে আসলাম। আর প্রতিদিনের মতো আমি একটু বিস্কুট ভিজিয়ে খেয়ে নিচ্ছি, কারণ আয়াতের পাপা সকালে কিছু খায় না, যদিও বা খায় অনেক দেরিতে। তো আমি এখন আয়াতের জন্য খাওয়া রেডি করব, কারণ আয়াতকে সকালে উঠে খাওয়ানোটা আমার প্রথম কাজ। একটু ঘর গুছিয়ে আমি আয়াতকে খাইয়ে নিই। আর আমি তো বিস্কুট খেয়ে নিয়েছি, আমার এখন আর কোনো চিন্তা নেই, অনেকক্ষণ থাকবো। তো আয়াতকে খাওয়াতে আসবো, খাওয়ারটা ওই জন্য আমি রেডি করছি। এবার আয়াতকে খাওয়াবো, তারপরে কোনো যে কাজ করি না করি তারপরে কাজে হাত দিব, এরকম একটা। তো ওর তো দুষ্টামি, ওর খেতে গেলেই ওর দুষ্টামি লাগে, ও খেতে চায় না, একদমই খেতে চায় না। তো আমি ওকে খাইয়ে নিয়েছি কষ্ট করে। আর এই দিকটায় কাটা বাছার জায়গায় চলে এসেছি। আর কুটুম চলে এসেছে বাড়ি, নানা শ্বশুর। তো আমি কাটা বাছা করি আর আমার শাশুড়ি রান্না করে। তাই জন্য কাটা বাছা রেডি করে আমি আয়াতকে গোসল করিয়ে নিয়েছি। এবার আয়াতকে রেডি করিয়ে আমি ঘুম পাড়াবো, ঘুম পাড়িয়ে আমি খাবো, গোসল করব, এরকম আর কি। তো আয়াত গোসলের বাটি থেকে উঠতে চায় না, ওর জামা পরানোর সময় যত বিরক্ত বোধ করে আর কি। যাক, একটু রেগে যাচ্ছিল। তো আমিও আয়াতকে রেডি করছি, আর আয়াত দেখো কত মজা করছে রেডি হয়ে। আর কিছুক্ষণ পরে আমি ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এবার আয়াত ঘুমিয়ে পড়লে আমি কাজের দিকে চলে এসেছি। দেখলাম আমার ননদ চিংড়ি মাছ বাছাকোটা করছে, আর আমার শাশুড়ি কি করছে দেখতে গিয়ে দেখলাম মাছ ভাজি করছে, আর এদিকে ডুমুর রান্না হবে, বেগুনটা চাপিয়েও দিয়েছে। আর কিছুক্ষণের মধ্যে আমার গোসল করা শেষ, আমার মহারানী উঠে গেছে। দেখো মাশাল্লাহ কত সুন্দর লাগছে, আর উঠেই তো আড়ামোড়া ভাঙছে, মানে ঘুম পুড়ে গেছে এরকম একটা। তো আর একটা যায় কথা, মানে এত দুষ্টামি করলেও না, বাচ্চা কাচ্চা ঘুমিয়ে পড়লে মুখের দিকে তাকালেই সারাদিনের ক্লান্তিটা মুছে যায় এরকম একটা। আর ঘুমালেই তো বাচ্চাদের বেশি কিউট লাগে। আর দেখো আয়াতের ঘুম ভেঙে গেছে, তবু এখনও ঘুমের ঘোর ভাঙিনি, এখনও চোখ বুজাচ্ছে আবার চোখ খুলছে, এরকম করছে। যাই হোক, আমি আয়াতকে দোল দিচ্ছিলাম ওই দিকটায়, আর আমার নানা শ্বশুর আমাকে ডাকলো। একটু আগে তোমাদের যেটা দেখিয়েছি, গাছে আম ধরেছে, তো সেগুলো পাড়তে এসেছিলো আমার নানা শ্বশুর। তো একা রেডি করছে সব কিছু, আমাকে ডাকলো, আমাকে বলল একটু ধরে ধরে দিতে, কারণ উপর থেকে আমগুলো পড়লে থেতরে যাবে। তো আমাকে দিচ্ছে, আমি নিচে থেকে নামিয়ে নিচ্ছি এরকম একটা। আর আম পারলেই তো ডাসা টাসাগুলো আমি আগে কেটে রেডি করছি, সবাই মিলে খাবো। প্রথম প্রথম একটু খেতে বেশ ভালো লাগে। তো খাওয়া দাওয়াটা তোমাদের দেখাতে পারিনি, মনেই ছিল না। তাড়াহুড়োর মাঝখানে তো খাওয়া দাওয়া শেষ করে আয়াতের বাপার আমি হাত ধুচ্ছি, সেই সময় আমি ভিডিওটা করতে বললাম আর কি, আমি বললাম একটু দেখাতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি থালা বাসন মাজা ঘষাও কমপ্লিট করে চলে এসেছি ঘরে। এবার তো আয়াতকে নিয়ে খেলা হবে, আমরা একটু ঘুমানোর চিন্তা ভাবনায়, আমরা না ঘুমাই আয়াতকে তো ঘুম পাড়াবোই। আর আয়াত তো ঘুম এসে গেছে, তো প্রতিদিনের মতো পাপার সাথে একটু খেলা করে নিচ্ছে, পরে ঘুমাবে এরকম একটা। তো আয়াত ঘুমিয়ে পড়লে আমরা বাইরে চলে এসেছি, কারণ নানা শ্বশুর এখন বাড়ি যাবে, আমগুলো নিয়ে বিক্রি করবে, তাই জন্য। তো বাড়ি যাবে, দেখা করব। আর প্যাকেট ট্যাকেট একটু রেডি করে বেঁধে দিচ্ছিলো আয়াতের পাপা আর আমার শাশুড়ি। তো রাস্তা অবধি ছাড়তে এসেছিলাম আর কি। আর টাল মারছে, দেখো বুড়ো হয়ে গেছে, অনেক বয়স হয়েছে নানা শ্বশুরের। আর তার পরেই সন্ধে নেমে এসেছে, তো আমি মাগরিবের নামাজ পড়ে যেটা করি, মশারি রেডি করে রাখি, কারণ আয়াতের পাপার বাড়ি আসতে অনেক দেরি করে, রাত 9:30 10টা তো বেজেই যায়। তাই জন্য আমি সব কিছু আগে থেকে রেডি করে রাখি। আর এই দিকটায় আমার শাশুড়ি আয়াতকে দুল পরিয়েছে, দেখো চাপা দুল। যাই হোক, আয়াতের পাপাও চলে এসেছে। আমি আয়াতের পাপার দরজা খুলতে আসি প্রতিদিন, পাঁচিলের দরজা এরকমটাই হয়। যাওয়ার সময় আমি দরজা খুলে দিই তো যায়, আর আসার সময় আমি দরজা খুলে দিই তো ভিতরে আসে। আর এদিকটা আমাদের বাড়ির স্কুটিটাও তুলে নিচ্ছে আয়াতের পাপা, কারণ ওটা বাইরে ছিল। যাই হোক, আমরা খেতে চলে আসলাম। আর সেই দেখো আমার শাশুড়ি বাটিতে করে ভাত খাচ্ছে, আর বলছে, মানে ন্যাচারালি আমরা যেরকমই সেরকম দেখায়, আমরা কোনো বেশি হাইফাই ও মানে দেখাতে চাই না, যে ক্যামেরার ঊর্ধ্বে যেটা, এরকমই তো যেভাবে থাকি, যেটাই করছি সেগুলোই দেখাচ্ছি।
তো আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি আর রাতে ঘুমিয়েও পড়েছিলাম। সকালে উঠে সকাল সকাল গুছিয়ে রেডি হয়ে গেছি। এখন বাপের বাড়ি যাব, ওখান থেকে আরেকটি জায়গায় যাব। তো তোমাদের সব মানে পুরো ব্লগটি দেখতে থাকো, বুঝতে পারবে কোথায় কোথায় যাচ্ছি। যাক, দোকান থেকে একটু ঘুরে গেলাম। আয়তের পাপার দোকানে কাজ হচ্ছে। বাপের বাড়ি যাওয়ার আগে আয়তের পাপার দোকান থেকে এক পাক মেরে যাচ্ছি আর কি। আয়তের পাপা দেখে যাচ্ছে বিষয়টা, তো আমাকে রেখে আবার দোকানে আসবে। আর সাইফুল্লাহ মানে আয়তের পাপার বন্ধুর সাথে একটু দেখা করে নিল। আর ওখান থেকে আব্বাদের বাড়ি এসে খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমরা এখন যাচ্ছি মানে একটা আত্মীয়র বাড়ি, অনেক দূরের আত্মীয়, তো অনেক দিন যাওয়া হয় না। তো আমরা গাড়ি ভর্তি করে চলে যাচ্ছি, না যায় না করেই তো একেবারে বেরিয়ে পড়ছি আজকে, যাতে করে মানে যাওয়া হয় না বলেই তো সবাই মিলে বেরিয়েছে, যাতে করে সবার ভালো লাগে একসাথে যেতে। একা একা দূরের কুটুম বাড়ি যেতে একদমই ভালো লাগে না। তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি। আর আয়াতের ভীষণ গরম লাগছে, আয়াত তো বিরক্ত হয়ে যাচ্ছে পুরো। আর এই সাইডটা আমার বড় বোনের মেয়েও ছেলেও আমাদের কাছে বসেছে, ওর পাপা আর মাম্মা কিন্তু বাইকে যাচ্ছে, ও আমাদের কাছেই বসেছে। যাই হোক, আমরা বেরিয়ে পড়ছি আনন্দ করতে করতে। আমি, আয়াতের পাপা, আমার বড় ভাই ভাবি, ছোট ভাই আয়াত, আমার বোনের ছেলে জুবাই, সবাই মিলে বেরিয়ে পড়ছে। সামনে আছে আমার ছোট আপার ছেলে। তো আয়াত এখানে বড্ড মজা করছে। আর আয়াত এই বন্দি গাড়ির মধ্যে বেশি থাকতে চায় না, একটু বাইকটাই কমফর্টেবল ফিল করে। তো আমরা বেশ এগিয়ে যাচ্ছি ধীর গতি থেকে, অনেকটা পথ অতিক্রম করে চলে এসেছি আমরা। আর এই যে নাফিসার কথা তো তোমাদের বলা হয়নি, কারণ নাফিসা বাইকে যাচ্ছিল, আমাদের গাড়িতে উঠে পড়েছে এখন। নাফিসা আমার বড় ভাইয়ের মেয়ে। তো আমরা এগিয়ে যাচ্ছি, মানে কুটুমবাড়ির দিকে রওনা নিচ্ছি। যাই হোক, আয়াত এখন একটু জানালার ধারে এসেছে, আর আমরা বসিরহাট ব্রিজ পার করে এসেছি, পার হচ্ছে আর কি, অনেকটাই কাছাকাছি চলে এসেছি। আর আয়াতের গরম লাগার জন্য আয়াত এখন জানালার ধারে এসে হাওয়া খাচ্ছে, বেশ মজা করছে। আর ও তো দেখছে অনেক পানি, ও মনে করছে পানি, পুকুর, এই সমস্ত জিনিসও বেশি তো দেখে, উপভোগ করে। আর পৌঁছে গেছি আমরা। আর এসে আপ্যায়নটা দেখো, বেশ মানে মনে হচ্ছে না যে আমরা মেয়ে দেখতে এসেছি বা ছেলে দেখতে এসেছি, এরকম একটা যাক টিফিন করছি মনে করতে পারো, বিকালের টিফিন। তো বেশ ভালোই লাগছে। আর ওখান থেকে একটু খাওয়া দাওয়া করে দেখা করে বেরিয়ে পড়েছি, কারণ এরকমটা মনে করতে পারো যে অনেক পুরানো সম্পর্কের কুটুম, মনে করতে পারো বাড়ি কোনো বয়স্ক মানুষ থাকলে দেখতে চাই যেরকম, সেরকমটা আমরা একটা দায়িত্ব কমপ্লিট করতে গিয়েছিলাম। যাক, আমরা অনেক মজা করেছি ওখানে অজানা একটা জায়গায় গিয়ে। আর ওই সাইডটাই তো পুরো মানে জলকার আর জলকার, জায়গাটার নাম আমি সঠিক জানি না। যাক, বাড়ি এসেছি আর মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, তো আমরা নামাজ পড়ে নিয়েছি। আমি আর আয়াতকে এইভাবেই রেখেছিলাম এই গাড়িটার মধ্যে। তো আয়াত খেলা করছে, ওর পাপার গেঞ্জি পরিয়েছি, দেখো আয়াত বেশ মজা করছে ওটা পরে, আর আমার সাথে অনেক দুষ্টামি করছে এখন বসে বসে। আর আয়াতের পাপা তো দোকানে চলে গিয়েছিল, আর বাড়ি আসলে আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো। তো ব্লগটা এখানেই শেষ করব। অবশ্যই ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটি ফলো করে দিয়ে সাথে থেকো এবং পাশে থেকো। আল্লাহ হাফেজ।